হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেক সময় রাগের বশে অথবা ভুল করে অনেক ফোন নাম্বার ব্লক লিস্টে পাঠিয়ে দেই। যেমন কেউ আপনাকে ঘন ঘন ফোন করে বিরক্ত করছে, আপনি এই বিরক্তিকর অবস্থা থেকে বের হয়ে আসার জন্য সেই নাম্বারটি ব্লক করলেন। এতে করে সে আর আপনাকে কোনো কল বা মেসেজ কোনোটাই পাঠাতে পারবে না। পরে জানতে পারলেন এটা আপনার চেনা জানা কেউ আপনার সাথে দুষ্টামি করছিল। এখন আপনি সেই নাম্বারটি কিভাবে আবারও ফিরিয়ে আনবেন, মানে ব্লক লিস্ট থেকে সেই নাম্বারটি কিভাবে বের করে আনবেন, এটাই দেখাবো এই ভিডিওতে। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমি আছি আপনাদের সাথে শুভ, আপনারা দেখতেছেন শখের অ্যাপ ইউটিউব চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করুন একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিন। এতে করে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে আমি একটি নাম্বার ব্লক করে তারপর নাম্বারটি আনব্লক করে দেখিয়ে দিচ্ছি। এই জন্য কল ডায়ালার অ্যাপটি ওপেন করব। ধরুন এই নাম্বারটি ব্লক করি। ব্লক করার জন্য এই আই বাটনে ক্লিক করব। এই যে নাম্বারটি, এটি আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। কেউ আবার এই নাম্বারে কল দিতে যাবেন না, অবশ্যই কাউকে বিরক্ত না করাই ভালো। এবার আমরা অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করব। তারপর আবারও অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করলাম। নাম্বারটি এখন ব্লক লিস্টে চলে গেছে। অনেক সময় আমরা ফোনের কল হিস্টোরি সম্পূর্ণ ডিলিট করে ফেলি, এতে করে কোন নাম্বার ব্লক লিস্টে আছে এটা ধরতে পারি না। এবার দেখিয়ে দিচ্ছি এখন পর্যন্ত যতজনকে ব্লক করেছেন সবার নাম্বারগুলো কিভাবে দেখবেন। এই জন্য ফোনের সেটিংসটি ওপেন করুন। ওপেন করার পর একটু নিচের দিকে আসুন। এখানে একটি অপশন পাবেন কল অ্যাপ, আমরা এটার উপরে ক্লিক করব। সবার প্রথমে যে অপশনটি রয়েছে ব্লক অপশনে ক্লিক করব। সবার শেষে একটি অপশন রয়েছে ব্লক লিস্ট, এখন ব্লক লিস্টে ক্লিক করুন। এই পর্যন্ত আমার ফোনে 4টা নাম্বার ব্লক লিস্টে রয়েছে। একটু আগে এই নাম্বারটি ব্লক করেছিলাম। নাম্বারটি আনব্লক করার জন্য সিলেক্টে ক্লিক করবেন। তারপর যে নাম্বার আনব্লক করব সেই নাম্বারের উপরে একবার টাচ করুন। নিচের দিকে একটি অপশন রয়েছে রিমুভে ক্লিক করলাম। তারপর রিমুভ নাম্বারে ক্লিক করলে এই নাম্বারটি আনব্লক হয়ে যাবে। এখন থেকে সে আমার ফোনে আবারও কল এসএমএস পাঠাতে পারবে, আমিও তার ফোনে কল এসএমএস পাঠাতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি সোশ্যাল মাধ্যমে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।